দেশের মধ্যে এখন জ্বালানি তেল নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, টিকাও নেই। টিকার অভাবে বাচ্চারা মারা যাচ্ছে। সার নেই কৃষকের এবং সেচও নেই, এবং বাংলাদেশের মধ্যে ঋণ সহায়তাও নেই। যিনি এই বিষয়গুলো ঠিক করতে পারতেন, জননেত্রী শেখ হাসিনা, তিনিও বাংলাদেশে নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি কথা বলেছিলেন, আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না, আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই। কারণ মানুষ জন্মগ্রহণ করেছে যখন, মৃত্যুবরণ করবেই। বাংলাদেশের মানুষের বেঁচে থেকেও বাংলাদেশের মানুষ মৃত্যুবরণ করেছে। কেন জানেন? কারণ বাংলাদেশের মানুষের মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে। তারা এখন কথা বলতে পারছে না যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশেরই পতন ঘটেছে। দেশের মধ্যে এখন শুধু অভাব আর অভাব। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। আপনাদের কি মনুষ্যত্ববোধ নাই? মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। আপনাদের বিবেকবোধ কোথায় গিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর আফসোস করে বলেছিলেন, মানুষ তো সকলের ঘরে জন্মগ্রহণ করে, মনুষ্যত্ববোধ সকলের ঘরে থাকে না। এটাই হচ্ছে বাস্তবতা। শুধু মানুষ জন্মগ্রহণ করলে যে মনুষ্যত্ববোধ থাকে সকল মানুষের মাথায়, সেটা না। এবং মানুষের যে মনুষ্যত্বের মৃত্যুও ঘটতে পারে যে কোনো সময় দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, সেটারই প্রমাণ পাচ্ছি। বাংলাদেশের মানুষের এখন মনুষ্যত্ববোধ নাই, বিবেকবোধ নাই। দেশের মধ্যে যে একটি দুর্ভিক্ষের অবস্থা, তবুও তারা প্রতিবাদ করছে না। কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে? কেন শেখ হাসিনাকে বাংলাদেশ আসতে দেওয়া হচ্ছে না? এই সকল বিষয়ে এখন সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ একমাত্র শেখ হাসিনাই পারে বাংলাদেশের এই সকল বিষয়ের সমাধান দিতে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সকল বাংলাদেশের জনগণ আগে মন পরিষ্কার করতে হবে, রাজনীতি প্রতিহিংসা ভুলে যেতে হবে। তাহলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে। মনীষীরা বলেছিলেন না, চিত্ত থেকে চেতনা, চেতনা থেকে মন। আমরা আগে চিত্ত পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের চেতনা পরিষ্কার হবে। যখন আমাদের চেতনা পরিষ্কার হবে, তখনই আমাদের মন পরিষ্কার হবে। যতদিন পর্যন্ত এই সকল বিষয়গুলো আমরা বুঝতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড় করাতে পারবো না। ততদিন পর্যন্ত বাংলাদেশ 10 পা আগালে আরো 20 পা পিছাবে। অলরেডি সেটাই হচ্ছে। তাই বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন, তাদেরকে আরো সোচ্চার হতে হবে, তাদের মধ্যে মনুষ্যত্ববোধ আসতে হবে, তাদের বিবেকবোধ জাগ্রত হতে হবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, এবং শেখ হাসিনাকেও ফিরিয়ে আনতে হবে। তাহলে বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক ব্যালেন্সের তৈরি হবে। তখন বাংলাদেশে মোটামুটি একটি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবে। এখন বাংলাদেশের 50% জনগণকে আপনি কোনটা আশা করে রাখবেন? 50% ব্যবসায়িক যারা আওয়ামী লীগ ঘেঁষা, তাদেরকে ব্যবসা করতে দিবেন না, তাহলে আপনাদের অর্থনীতি সচল কি করে হবে? তাহলে বিদ্যুৎ কোথা থেকে পাবেন? গ্যাস কোথা থেকে আসবে? টিকা কোথা থেকে পাবেন? ভারত হচ্ছে আওয়ামী লীগের মিত্র। সো তাদের মিত্রকে আপনি নিষিদ্ধ করে রাখবেন সংসদে বিল পাস করিয়ে। ভারত যতই এখন হালকা পাতলা সহযোগিতা করুক, পূর্ণ সহযোগিতা করবে না, যাতে জনগণ আপনাদেরকে বাহাবা দেয়। তাই কূটনীতিক ব্যাপারগুলো বুঝতে হবে, জনগণের মোটিভ কি সেগুলো বুঝতে হবে, এবং বাংলাদেশে কোন রাজনৈতিক দলের জনপ্রিয়তা কেমন সেগুলো বুঝে বাংলাদেশে রাজনীতি করতে হবে। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে আপনি রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখে দিবেন, ব্যবসা করতে দিবেন না, ভারতের সাথে খারাপ অবস্থা থাকবে, আপনার রাশিয়ার সাথে খারাপ অবস্থা থাকবে, চীনের সাথে খারাপ অবস্থা থাকবে, শুধু আপনার আমেরিকার গোলামির নীতি ফলো করবেন, তাহলে তো বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে পারবেন না। সো এই রেজিম বেশি দিন আর থাকছে না, আরো অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সো এই রেজিমের পতন অনিবার্য হয়ে পড়েছে। এই রেজিম টেনে টুনে যদি এরকম দুর্ভিক্ষ অবস্থা করে 5 বছরও নিয়ে যায়, 5 বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে 100% আওয়ামী লীগ সরকার আসবে, এবং আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। আর তা না হলে আবার মধ্যবর্তী আরেকটি নির্বাচন দিতে হবে, কারণ এই সরকার 2-3 বছরের মধ্যে হয়তোবা পতন হয়ে যেতে পারে। সো পরিস্থিতি খুবই ভয়াবহ। যারা এখন বেশি ফাল পাড়তেছেন, বিএনপির অনেক নেতারা, তারা খুব তাড়াতাড়ি লাগেজ রেডি করবেন। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। আমি সবসময় একটা কথা বলি না, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেদিনেরও কাছে। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।